আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে গোদরেজ কোম্পানি 5 স্টার দুটো স্প্লিট এসি ইনস্টল করব আর দুটো এসি দুটো কাস্টমারের বাড়িতে ইনস্টল করব। তাই আমি প্রথমে এই কাস্টমারের বাড়িতে ইনস্টল করতে চলে আসি। প্রথমে আমি করবিট দিয়ে হোল্ডটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুকে হোল্ডটি করতে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধু খুব সুন্দরভাবে হোল্ডটি করছে আর তার সাথে সাথে আমি পাইপ লাইনটিকেও খুব সুন্দরভাবে র্যাপিং করে নিয়েছি এবং পাইপগুলোকে একসাথে টাই দিয়ে খুব সুন্দরভাবে ফিটিংস করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ। তারপর ইনডোরের বেস প্লেটটি ওয়াটার স্কেলের সাহায্যে মাপ নিয়ে খুব সুন্দরভাবে ফিটিংস করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ। এরপর ইনডোরটাকে বেস প্লেটের মধ্যে বসানোর পরে আমি চলে আসি আউটডোরটা ইনস্টল করতে। আর দেখতে পাচ্ছ আমাদের আউটডোরে ইনস্টল হয়ে গেছে। এরপর আমি ভ্যাকুম করে নিয়েছি। দেখতে পাচ্ছ আর হোয়াইট সিমেন্টটা বন্ধুকে রেডি করতে দিয়েছি। তার কারণ হচ্ছে ইনস্টল করা কমপ্লিট করার পরে কিন্তু আমি এই হোলটিকে হোয়াইট সিমেন্ট দিয়ে ব্লক করে দিই, নাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। আর তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছি আমি কি কি প্রবলেম হতে পারে, তাই আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে কি কি প্রবলেম হতে পারে এবং হয়। আর তোমরা দেখতে পাচ্ছ পাইপ লাইনটি কত সুন্দরভাবে আমি ফিটিংস করেছি আর দুটো স্যান্ডেলও মেরে দিয়েছি যাতে ঝড় বাতাসে না পাইপটি নড়াচড়া করতে পারে আর যাতে না প্রবলেম হয় কোনো। আর আমি কিন্তু কাস্টমারকে আউটডোর ইউনিটটি ছাদের উপরে বসাতে বারণ করেছিলাম। আর আমি কাস্টমারকে বুঝিয়ে বলেছিলাম যে ছাদের বাইরের দেওয়ালে একটি মজবুত স্ট্যান্ড বা অ্যাঙ্গেল লাগিয়ে আউটডোর ইউনিটটি স্ট্যান্ড করলে সেটি অনেক বেশি নিরাপদ, সুন্দর পজিশনে এবং দীর্ঘদিন ভালোভাবে কাজ করবে। ছাদের ওপরে সরাসরি আউটডোর বসালে কয়েকটি সমস্যা হতে পারে, যেমন বাচ্চারা ছাদে উঠে আউটডোরের হাত দিতে পারে, ঢাকনা নাড়াচড়া করতে পারে অথবা অন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে বড় ধরনের সমস্যা হতে পারে, মেশিনের ক্ষতি ও দুর্ঘটনার সম্ভাবনা থাকে। বাট কাস্টমার আমাকে পাশের বাড়ি এসি ইনস্টলটা দেখালো আর বলল পাশের বাড়ি এসিটাও ছাদের ওপরে ইনস্টল করা আছে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না, তাই তিনি এইভাবে করতে চান। যাই হোক, আমার যেটা কাস্টমারকে বলার দরকার ছিল বা বোঝানোর দরকার ছিল সেটা আমি বলেছি বা বুঝেছি। বাকিটা কাস্টমার যেটা বুঝবে আমাকে সেটাই করতে হবে। তার জন্য আমরা এসিটা ছাদের উপরে ইনস্টল করেছি। তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকুম কমপ্লিট করার পরে গ্যাসটা রিলিজ করে দিয়েছি, তাই এখন ভালোভাবে লিকেজটা চেক করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ইনস্টল কাজ কমপ্লিট করার পরে এসিটা আমি এখন অন করে চেক করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এসিটা এখন অন হয়ে গেছে। আমরা কিছুক্ষণ চালিয়ে কুলিংটা চেক করে নেব এবং কাস্টমারকে সুন্দরভাবে কুলিংটা চেক করে আমরা নেক্সট কাজের জন্য চলে যাব। এসিটা অন করার পরে আমি আউটডোরটা চেক করার জন্য চলে আসি। তোমরা দেখতে পাচ্ছ আউটডোর কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবার তোমাদের ফাইনাল পাইপলাইনটি দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতেই পাচ্ছ আর নিচের দিকে যে ইউটি দেখতে পাচ্ছ কি বড় হয়ে, সেটার কারণ হচ্ছে ইনডোর থেকে যে পাইপলাইনটি বেরোয় সেটা কিন্তু অল্প একটুখানি ছিল, কারণ এটা 10 ইঞ্চি অল ছিল। তার কারণে কিন্তু আমাকে বড় করে ইউএনজি দিয়ে পাইপলাইনটি জয়েন করতে হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ পাইপলাইন এবং ওয়ারিং তারটাকে কত সুন্দরভাবে একসাথে নিয়ে এসে টাই ক্লিপ এবং স্যাডেল দিয়ে ভালোভাবে আমি সুন্দরভাবে ফিটিংস করে দিয়েছি। ইনস্টলের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং কাস্টমারকে কুলিংও চেক করে দিয়েছি। আর তোমরা অবশ্যই কমেন্টে জানাও এই ইনস্টলই কেমন হয়েছে। তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম আজকে আমার দুটো গোদরেজ কোম্পানি স্পিড এসি ইনস্টলের কল আছে, তাই একটা আমার ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পেলে। তারপর আমি নেক্সট কাস্টমারের বাড়ি চলে আসি এবং ইনস্টল করা শুরু করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আর আমি কীভাবে ইনস্টল করছি সেটাও তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের সম্পূর্ণ ইনস্টলের ভিডিওটা নেক্সট ভিডিওতে দেবো, তাই আমার এই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার নেক্সট ভিডিওটা দেখতে পেয়ে যাবে।